বাবা বলছেন ঠিক আছে। পয়গম্বর ইব্রাহিম বলেছেন ক্বালা ইন্নী সাকিম, বাবা আমি অসুস্থ, আমি যেতে পারবো না। বাবাও তাকে রেখে গেছেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। এবার সবাই যখন চলে গেছে, পয়গম্বর ইব্রাহিম তাদের মূর্তির মণ্ডপ যে আছে, যেখানে মূর্তি রাখা হয়, সেটার ভিতরে ঢুকছে। সেটার ভিতরে ঢুকে বলতেছে ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। এটার দিকে তাকায় কয় সব পথভ্রষ্ট। কি কয়? সব পথভ্রষ্ট। কারণ এই কিসের ইবাদত করে? নরে না, চরে না। কারণ আপনার বিশ্বাসের বাহিরে যদি কেউ কিছু করে, তা আপনার কাছে এমনই মনে হয় একটু নরে না, চরে না, কি করে এটা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. محترم حاضرين، এই কোরআন আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, হাবিব আমার, ওয়াজকুর, স্মরণ করুন, ফিল কিতাবে ইব্রাহিম, আপনি এই কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা স্মরণ করুন, পয়গম্বর ইব্রাহিমের কথা স্মরণ করুন, আলোচনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সত্যবাদী নবী ছিলেন। সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ তাআলা ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, ওয়াযকুর ফিল কিতাবি মূসা, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, ওয়াযকুর ফিল কিতাবি ইলিয়াস, এইভাবে ধারাবাহিক অনেক নবীর কথা আল্লাহ বলেছেন। প্রত্যেকটা নবীর কথাটা বলেই আল্লাহ তাআলা তার যে বিশেষ গুণ, ওই গুণটা আল্লাহ উল্লেখ করেছেন। পয়গম্বর ইব্রাহিমের কথা বললেন, হাবিব আমার, এই কিতাবে কোরআনে আপনি ইব্রাহিমের কথা আলোচনা করেন। ইব্রাহিম ছিলেন এমন নবী, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একজন সত্যবাদী পয়গম্বর। ঠিক তেমনি ভাবে ওয়াযকুর ফিল কিতাবি মূসা, মূসার কথাটা যখন এসেছে, আল্লাহ বলেন ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা, মূসা ছিল একনিষ্ঠ আল্লাহর একান্ত, মানে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর একান্তে তিনি কথা বলতেন। ঠিক তেমনি ভাবে যখন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, ইদ্রিস আলাইহিস সালামের কথাটা যখন এসেছে, আল্লাহ বলেন ইদ্রিস ছিল সত্যবাদী নবী, এমন নবী যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতে উঠায় এনেছেন। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা তো শুনছেন, এই বছরও বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে সরাসরি জান্নাতে নিয়ে গেছেন, তিনি এখন জান্নাতেই আছেন। চমৎকার ঘটনা শুনেছেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বললেন তিনি সত্যবাদী নবী, তার কথা আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ বলেন, হাবিব আমার, স্মরণ করুন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, আব্বাজান, কেন আপনি কেন ওই সমস্ত জিনিসের ইবাদত করেন, লা ইয়াসমা'ু, যে শুনে না, ওয়া লা ইউবসিরু, যে দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো উপকার করতে পারে না। সন্তান ইব্রাহিম তার বাবাকে বলতেছেন, বাবা, আপনি কেন
যেই জিনিস শুনে না, যেই জিনিস দেখে না, যেই জিনিস আপনাকে কোনো উপকার করতে পারে না, আপনি কেন তার ইবাদত করেন? মাটির তৈরি, বাঁশের তৈরি মূর্তি কোনো কিছু শুনেনি, কোনো কিছু দেখেনি, কোনো উপকার করতে পারে? পারে না। সন্তান বাবাকে এই কথা বলতেছেন। সন্তান ইব্রাহিম কত বছর বয়সে বাবাকে এই কথা বললেন? কোন সময়ে বাবাকে এই কথা বললেন? বাবাই বাকে এই আলোচনাটা বুঝতে হলে আপনাকে তাফসীরের দিকে ফিরে যেতে হবে। কোরআনে লম্বা চড়া ঘটনা কখনোই কোরআন বর্ণনা করে না। জন্ম কখন হয়েছে, মৃত্যু কোথায় হয়েছে, বাবাকে কোন শাসনের সময় তিনি ছিলেন, কোনো কিছুই কোরআন বলে না। কোরআন শুধু শিক্ষা দেয়, উম্মতকে শিক্ষা দেয়। তবে আমরা আলোচনার জন্য জানবো পয়গম্বর ইব্রাহিম কোন সময়ে দুনিয়াতে ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 2160 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 2160 বছর আগে, বর্তমান ইরানের একটা ব্যাবিলিয়ন একটা শহর আছে, ইরানে একটা শহর আছে ব্যাবিলিয়ন। ব্যাবিলিয়ন শহরের উরু নামক জায়গায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাও ছিল বড় আশ্চর্য, বড় চমকপ্রদ ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দুনিয়াতে ভূমিষ্ঠ হন, যেই সময় আল্লাহ তাকে দুনিয়াতে পাঠান, ওই সময়টা ছিল ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কঠিন সময়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন নিষিদ্ধ করেছিল দুনিয়াতে কোনো ছেলে মানুষ জন্ম নেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও দুনিয়াতে অহংকারী শাসক একজন ছিল। ওই শাসকের নাম ছিল মিস্টার নমরুদ। নাম কি? নমরুদ। নাম তো শুনছেন না? এই নমরুদ সে রাজত্ব চালাচ্ছে, অহংকার করছে, দম্ভ জালেম জুলুম করতেছে। জুলুম বা কেনই করবে না? রাজ্য সিংহাসন, ওজির নাজির, প্রজারা যখন ব্যাপক পরিমাণে হয়, সবাই যখন তার অজ্ঞাবহ হয়ে যায়, ধারাবাহিক লম্বা সময় পর্যন্ত যখন সে রাজত্ব করতেছে, এক পর্যায়ে গিয়ে তার উপর অহংকার চেপে বসছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন তার অহংকারের কারণটা ছিল সে যে সিংহাসনের উপর বসতো, এই সিংহাসনটা সে 10 বছর সময় নিয়ে তৈরি করেছে। 10 বছর সময় নিয়ে সিংহাসনটা বানাইছে। সে যখন কোথাও চলাফেরা করত, এই সিংহাসনটা নিয়ে বহরের সাথে যেত। তার এই সিংহাসনটা 4টা হাতির উপর রাখা থাকতো, 4টা হাতি এগুলো বহন করত। তার আশেপাশে 4000 সৈন্য সামগ্রী থাকতো তাকে পাহারা দেওয়ার জন্য। কোথাও যখন যাইতো, মন্ত্রীর সাথে তার আত্মীয় স্বজন থাকে। এই নমরুদ কোথাও গেলে তার 4000 আত্মীয় স্বজন এবং বডিগার্ড তার সাথে থাকতো। 4000 বডিগার্ড এবং 4000 সৈন্য সামগ্রী নিয়ে কোনো একটা জায়গায় সে বের হতো। কত প্রভাব প্রতিপত্তির সাথে সে চলতো, সিংহাসন নিয়ে চলতো। এইভাবে পৃথিবীতে সে যখন চলতেছে, রাজত্ব করতেছে, জুলুমের শাসন করতেছে, তার এলাকার, তার রাজ্যের জ্যোতিষীরা একদিন স্বপ্নে দেখলো আগামী 7 দিনের মধ্যে পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে এমন একটা পুরুষের জন্ম হবে, যেই পুরুষের কারণে নমরুদের রাজ্য অবনতি হবে। নমরুদ তার রাজ্য ছাড়া হবে এই ছেলেটার কারণে। মুসা আলাইহিস সালামের সময় ছিল 1 বছরে একটা সন্তান আসবে, আর নমরুদের সময় জ্যোতিষীরা বলেছে আগামী 7 দিনে যেই পুরুষ, একজন পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হলে ওই পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে একটা সন্তান হবে, ওই সন্তানের কারণে আপনি রাজ্য ছাড়া হবেন। বাস নমরুদ এই কথা যখন শুনল, রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল আজকে থেকে 7 দিন নয়, 1 মাস পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর সাথে মিলিত হতে পারবে না। বাস যদি মিলিত না হয় ওই স্বপ্ন সফল হবে না। সবার কাছে দারোয়ান ফিট করে দেওয়া হলো, কেউই মিলিত হতে পারে না। এবার নমরুদ
যে রাজ্যের মধ্যে থাকতো, যেই কামরার মধ্যে থাকতো, নমরুদের একান্ত বিশেষ সহচর যে খাদেম ছিল, নমরুদ যে খাবার খাওয়াইতো, নমরুদের ঘরে যে বিশেষ খাদেম ছিল, দরের দারোয়ান ছিল, তার নাম ছিল তারেক। তার নাম ছিল তারেক। আর সেই ব্যক্তিটাই হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক। কিন্তু কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। আযার, কোরআনে আল্লাহ বলছেন আযার, আমরাও জানি আযার, কিন্তু আমি বললাম তারেক। কথার একটা যুক্তি আছে নি? যুক্তিটা হলো, তাফসীর বলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের কিছুদিন পর তার বাবা মারা যায়। জন্মের ঘটনাগুলো সূরা মারইয়ামে আসছে, এখানে বাবার নাম আসে না, ইয়া আবাতি বাবা বলে আসছে। আর সূরা আম্বিয়ার মাঝে যেই ঘটনা, ওটা হলো মূর্তি ভাঙার ঘটনা। মূর্তি ভাঙার ঘটনাটা ঘটেছে 7 বছরের পর। শুধু একটু কথাটা জেনে রাখেন, আলোচনায় বুঝবেন। মূর্তির ঘটনা ঘটেছে 7 বছরের পর। আর আল্লাহ সেখানে বলেছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম বাবাকে বলছে আযার আপনি কেন মূর্তির ইবাদত করেন? মূর্তি তো কিছু করতে পারে না। তখন বাবা বলছিল চলো যাই, মেলায় যাই। বলছিলেন না, আমি অসুস্থ, যাব না। তখনকার আগেই তাফসীর বলে তার আপন বাবা মারা গেছে। আপন বাবা মারা যাওয়ার পর তার যে চাচা বাবার দায়িত্ব পালন করছেন। আর আমাদের সমাজেও চাচাকে বাবা বলা হয়। আরব বিশ্বে চাচাকে বাবাই বলে, বড় বাবা, ছোট বাবা, আবুল আউয়াল আবুল সানি বলে। এই জন্য আল্লাহ তাআলা দুই কারণে, সামাজিক প্রথা আর হলো যেহেতু বাবার মৃত্যুর পর চাচা দায়িত্ব নিয়েছে, এই জন্য চাচার নাম আনছেন। আর চাচা হলো আযর, যে ছিল নমরুদের একজন মন্ত্রীর দায়িত্ব ছিল। ব্যাস এতটুকু বুঝেন। এবার আলোচনা দেখেন। নমরুদের একান্ত বিশেষ খাদেম, নমরুদের ঘরে নমরুদকে যে খাবার খাওয়াইতো, ঘরের দরজার যে রক্ষী ছিল, তার নাম হলো তারেক, যিনি আবার পয়গম্বর ইব্রাহিম এখনো দুনিয়াতে আসেন নাই, তারই বাবা। ফিরাউনের নমরুদের ঘোষণা যে কোনো পুরুষ কোনো নারীর সাথে মিলিত হতে পারবে না। পুরো রাজ্যের মধ্যে কোনো পুরুষ কোনো নারীর সাথে মিলে না। এখন এই অবস্থায় আগামী 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা তার বাবার শুক্রাণুকে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করাবেন। কিন্তু নমরুদের তো আদেশ মিলিত হতে পারবে না। এই অবস্থায় আল্লাহ তাআলা তার মাকে বাবার প্রতি আকৃষ্ট করে দিলেন। বাবা তো আর নমরুদের রাজ্য ছেড়ে বের হতে পারছে না। মা যেখানে আছে, আল্লাহ মাকে, মায়ের কামনাকে বাড়িয়ে দিলেন। মা এখন স্বামীকে খুঁজে বেরে, স্বামী কোথায়, স্বামীর কাছে যাবে, স্বামীকে দেখতে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা নমরুদের ঘরে আসলো। নমরুদের ঘরে এমন সময় আসলো, এসে দেখে সবাই ঘুমাচ্ছে, সব মানুষ ঘুমায়, নমরুদও ঘুমায়। নমরুদ যখন এখন ঘুমাচ্ছে, একান্ত বিশেষ খাদেম, তাকে আবার কে পাহারা দিবে? তাকে তো আর পাহারা দেওয়ার দরকার নাই, সেই তো অন্যজনকে পাহারা দেয়। এখন তারও যে কামরায় ছিল, সেই কামরায় তারেক মানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দুইজন মিলিত হয়। আল্লাহর ফজলে ওই দিনই বাবার শুক্রাণুতে, মায়ের ডিম্বাণুতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে প্রবেশ করেন। মা ওখান থেকে চলে আসেন। চলে আসার পর 1 সপ্তাহ পর সকল জ্যোতিষীদেরকে নমরুদ ডেকেছে। কি অবস্থা তোমাদের জ্যোতিষীর, কি অবস্থা এলাকার মধ্যে? তোমরা যে বলেছিলা 1 সপ্তাহের মধ্যে ওই ছেলেটা মায়ের গর্ভে প্রবেশ করবে, কি অবস্থা এখন দেখো দেখি। সবাই বলতেছে সর্বনাশ, আপনি তো নিষিদ্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা তো দেখতেছি ওই ছেলেটা মায়ের গর্ভে প্রবেশ করে ফেলেছে, মায়ের গর্ভে প্রবেশ করে ফেলেছে। হাই সর্বনাশ, কিভাবে এটা হলো? যেহেতু প্রবেশ করেই ফেলেছে, কিন্তু দুনিয়াতে এখন আর আসতে দেয়া যাবে না। এখন ঘোষণা করে দিল, একটা বাচ্চা হতে কতদিন সময় লাগে? 10 মাস, কম বেশি সময় লাগে। ঠিক আছে, আজকে থেকে 1 বছর পর্যন্ত আর কোনো ছেলে বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়া যাবে না।
দুনিয়াতে 1 বছর পর্যন্ত কোনো ছেলে বাচ্চা হতে পারবে না। নমরুদ আইন জারি করে দিয়েছে। নমরুদ যখন এই আইন জারি করে দিল, 1 বছর পর্যন্ত মানুষ তো মিলিতই হয় না, বাচ্চা হবে কোথা থেকে? কারণ তার তো আগের ঘোষণা মিলিত হতে পারবে না। আবার নতুন করে যখন ঘোষণা দিয়েছে যে বাচ্চা হলে মেরে ফেলা হবে, তাই ভয়ে কেউ মিলিত হয় না। কিন্তু আল্লাহ তাআলা তো তার মার পেটের ভিতরে পয়গম্বর ইব্রাহিমকে ধীরে ধীরে বড় করতেছেন। 1 বছরের ভিতরে সময় যখন এসে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মা বড় পেরেশান হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। এখন আমি এই অবস্থায় কি করি? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দিলেন, জিবরিল যান, আপনি তার আম্মার কাছে যান, গিয়ে বলেন তার আম্মা যেন তার ঘরটা ত্যাগ করে একটা পাহাড়ের কাছে চলে যায়। প্রসব বেদনা যখন হলো, প্রসব বেদনার পূর্ব মুহূর্তে তার আম্মা তার ঘর ছেড়ে দিয়ে একটা পাহাড়ের টিলার ভিতরে, একটা গর্তের ভিতরে চলে গেল। আল্লাহর কুদরতে যখনই পাহাড়ের ভিতরে চলে গেল, পাহাড়ের মধ্য থেকে বাহির থেকে একটা পাথর এসে পাহাড়টাকে বন্ধ করে দিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পাহাড়ের গর্তের ভিতরে গেলেন, বাহির থেকে একটা পাথর লেগে গেল, পাথর দিয়ে গুহাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ জান্নাত থেকে 2 জন ধাত্রী পাঠাইলেন। ওই ধাত্রীদের মাধ্যমে পয়গম্বর শিশু ইব্রাহিম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মাকে যদি এই দিক থেকে বাড়িতে না পায়, প্রধানমন্ত্রীর ঘরের খাদেম বাড়িতে নাই, কোথায় গেল সবাই খুঁজবে। সবাই যখন খুঁজবে, এই অবস্থায় মা তো পাহাড়ে এক মুহূর্ত থাকতে পারতেছে না। এখন কি করা হবে? আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার কাছে ওহী নাজিল করে দিলেন, আপনি সন্তানটাকে এখানে রেখে চলে যান, সন্তানটাকে এখানে রেখে চলে যান। এখানে তার হেফাজত, জিম্মাদারি, বড় করে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আপনি চলে যান। আল্লাহর উপর হাওয়ালা করে সন্তানটাকে এই গুহার মধ্যে রেখে চলে আসতেছেন, গুহার মধ্যে রেখে চলে আসতেছেন। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, দেখবেন সন্তান ভূমিষ্ঠ হলে কান্না করে। ছোট বাচ্চা কান্না করে না? কান্না করতেছে। পেরেশান হয়ে গেলেন, কেউ যদি দেখে ফেলে। আমার আল্লাহ তাআলার তিনি হলেন পয়গম্বর। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কপালে এমন একটা নূর দেখলেন, আলো দেখলেন। ভাবলেন এই আলো দেখে মানুষ আবার এই দিকে আসে কিনা, যে এত আলো এদিকে কোথা থেকে, পাহাড়ের উপর এত আলো। এজন্য আম্মা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন, আলো যেন বিচ্ছুরিত না হয়, না ছড়িয়ে যায়, এবং বাচ্চা যেন কান্নাকাটি না করে। চেহারাটা এত সুন্দর, কপালে নূর চমকাচ্ছে, এত সুন্দর। নিজের আপন বাচ্চা, সুন্দর না হোক নিজের তো বাচ্চা, একে রেখে এখানে আসতে মায়ের সহ্য হচ্ছে না, তারপরেও আল্লাহর আদেশ রেখে চলে আসতে হচ্ছে। এবার বাচ্চাটাকে রেখে বাসায় চলে আসতেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে যে বড় বড় 5টা পরীক্ষার সম্মুখীন করেছেন, এর মধ্যে প্রথম পরীক্ষাটা হলো পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা দুনিয়ার স্বাভাবিক মানুষের মতো জন্ম দেন নাই। 7 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা তাকে বড় করছেন। 7 বছর, 7 বছর পর্যন্ত এখানে ছিলেন। কারণ বাচ্চা কোথা থেকে আসবে? 1 বছরের বাচ্চা মানুষ বুঝে ফেলবে। এই জন্য এখানে রেখে মা চলে যাইতেন। 7 দিন পর পর আসতেন, 7 দিন পর পর আসতেন। এসে কি দেখতেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যখন 7 দিন পরে আসতেন, এসে দেখতেন পয়গম্বর ইব্রাহিম শিশু বাচ্চা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে রাখতেছে, আর তার আঙ্গুল থেকে আল্লাহর কুদরতে দুধের নহর প্রবাহিত হচ্ছে। ছোট বাচ্চা দুধ ছাড়া বাঁচবনি, দুধ খেতে হবে। আঙ্গুল মুখের মধ্যে দিচ্ছে, আর এই আঙ্গুলের থেকে দুধ বের হচ্ছে, সেটা তিনি ভক্ষণ করতেছেন। শুধু এতটুকুই শেষ নয়, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল আমিনের মাধ্যমে তার জন্য আরামদায়ক বিছানা, খাবার দাবার আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন। 2 বছর পর তিনি বাহিরের খাবার খেতে পারেন। জান্নাত থেকে তার জন্য বাহিরের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে।
প্রথম তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা, তাকে আল্লাহ তাআলা কষ্টের একটা জিন্দেগিতে পাহাড়ের ভিতর জনমানবহীন শূন্য একটা জায়গায় আল্লাহ তাকে বড় করছেন। এটা তার প্রথম পরীক্ষা, এটা তার প্রথম পরীক্ষা। নমরুদ এবার চিন্তা করলো, ওই মানুষটা তো আর দুনিয়াতে আসে নাই, আসছেনি, আসে নাই বলে আপনারা যদি কোন আসে নাই। নমরুদ চিন্তা করলো আসবে কোথা থেকে? এক বছর তো ছেলে বাচ্চা হলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, কোনো ছেলে বাচ্চা হয় নাই, হলেও মেরে ফেলতেছে। কিন্তু আল্লাহর কুদরতে ওই সন্তানটাকে আল্লাহ ভূমিষ্ঠ করে দিয়েছেন। আস্তে আস্তে সে বড় হচ্ছে। নমরুদ পুরো পৃথিবীতে রাজত্ব করে। কতটুকু? পুরো পৃথিবী তার রাজত্ব ছিল, পুরো পৃথিবী, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পূর্ব পশ্চিম, এই নমরুদ শাসন করেছে। পুরো পৃথিবী সে শাসন করেছে। পুরো পৃথিবী 4 জন শাসক শাসন করেছে। এর মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। কাফের 2 জন হলো এই একজন নমরুদ আর আরেকজন হলো বখতে-নসর। নমরুদ পুরো পৃথিবী শাসন করেছে, বখতে-নসর পুরো পৃথিবী শাসন করেছে। তারা 2 জন হলো কাফের। আর 2 জন এমন মানুষ আছেন যারাও পুরো পৃথিবী শাসন করেছেন কিন্তু তারা মুসলমান। একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন বাদশাহ। বাদশাহ যুলকারনাইন পুরো পৃথিবী শাসন করেছেন, তারা 2 জন হলেন মুসলমান। এই যে নমরুদ পুরো পৃথিবী শাসন করতেছে, সে এবার রাজ্যের মধ্যে তো এখন কোনো পুরুষ, তার কোনো আশঙ্কা নাই। এখন কেই বা এই অপরাধ করবে, আমার রাজ্য কেই বা নিয়ে নিবে। এদিক দিয়ে আল্লাহ তাআলা ধাপে ধাপে একে একে বছর কি বছর 7 বছর পর্যন্ত তাকে বড় করলেন। তার মা খোঁজ খবর রাখতেছেন। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আপন বাবা যিনি ছিলেন তারেক, তিনি ইন্তেকাল করেন। তারেক ইন্তেকাল করার পর তার চাচা যিনি ছিলেন আজর, আজর তার চাচা, তিনি নমরুদের মন্ত্রী, তিনি বাবার দায়িত্ব পালন করেন। তিনি বাবার দায়িত্ব পালন করার পর 7 বছর পর তিনি বাড়িতে ফেরত আসেন পাহাড় থেকে। এবার আসার পর যখন দেখলেন মানুষগুলো মূর্তির ইবাদত করে, সূর্যের ইবাদত করে, জড় বস্তুর ইবাদত করে। মূর্তিগুলো কিসের হয়? মাটির হয় না? মূর্তি দেখেন নাই? কারণ ওরা দেখবেন এটা বানায় আর ওরা এটা ভাঙে, ভাঙে না, ওরাই এটা ভেঙে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই মানুষগুলো এমন একটা জিনিসের ইবাদত করতেছে যে জিনিস শুনে না, দেখে না, কথা বলতে পারে না, কোনো উপকার পৌঁছাইতে পারে না। তখন বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তখন বাবাকে বললেন, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যেই জিনিস শুনে না, যেই জিনিস দেখে না, যেই জিনিস কথা বলতে পারে না, আপনার কোনো উপকার পৌঁছাইতে পারে না। বাবা বললেন, তুমি এটা বুঝবা না, তুমি ছোট মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝার জন্য ওই যে পাহাড়ে তিনি বড় হয়েছেন সেখানে গেলেন। আমরাও দেখবেন যুবকরা পাহাড়ে যায় সূর্যাস্ত সূর্যোদয় দেখার জন্য, সমুদ্রে যায় সূর্যাস্ত দেখবে, কুয়াকাটায় যায়, সাজেক যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠলেন, উঠে দেখলেন সকালবেলা সূর্যটা উদিত হয়, মানুষ সূর্যের ইবাদত করে, ভাবলেন সূর্যই হয়তো তাদের প্রভু। কিন্তু তিনি দেখলেন বিকাল বেলা আবার সূর্য ডুবে যাচ্ছে, ভাবলেন না, সূর্য কোনোদিন প্রভু হতে পারে না, যে জিনিস প্রভু হবে সেটা স্থায়ী হবে, অস্থায়ী হতে পারে না। সন্ধ্যার সময় চন্দ্র উঠলো, চাঁদ উঠেছে, ভাবলেন চাঁদটাই হয়তো তাদের প্রভু, মানুষ চন্দ্রের পূজা করে, ভাবলেন চন্দ্রই হয়তো প্রভু হবে। কিন্তু সকাল যখন হয় সূর্যের আলোতে চন্দ্র আর নাই, না চন্দ্রও প্রভু হতে পারে না। যদি চন্দ্র প্রভু হতো চন্দ্র স্থায়ী হতো, প্রভু হতে হলে স্থায়ী হতে হবে, অস্থায়ী কোনো জিনিস প্রভু হতে পারে না। এবার এই বিশ্বাস তার ভিতরে ঢুকে গিয়েছে। 7 বছরের বাচ্চা কি বা বুঝবে, ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝ তেমন ভিতরে ঢুকে নাই। কিন্তু তিনি যেহেতু পয়গম্বর, এজন্য না বুঝেও কোনো নাপাকিতে তিনি হাত বাড়ান নাই।
না বুঝেও যে বাবার তো মূর্তি আছে, একটু মূর্তির লোকে খেলি না। আমরা অনেক সময় বাচ্চাদেরকে মূর্তি কিনা দেই খেলার জন্য, বলি হুজুর আর তো বাচ্চা মানুষ খেলুক না, সমস্যা কি? না, এমনটা করবেন না। নাপাকের যে জিনিস মূর্তি হোক অথবা ওদের বানানো যে সমস্ত জিনিস, এগুলো দিবেন না। খেলার জন্য হলে খেলনার যে সমস্ত জিনিস, গাড়ি, ট্রেন, এগুলো দিবেন। পশু পাখি এগুলো দিবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও বালেগ হন নাই, প্রাপ্তবয়স্ক হন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে পয়গম্বর নবী হিসেবে কবুল করবেন। নবী হিসেবে কবুল করেছেন, তিনি ভবিষ্যতে নবী হবেন। তার ভিতরে আগে থেকে একটা হেদায়েতের নূর আছে, এজন্য তিনি কোনো নাপাকিতে প্রবেশ করেন নাই। এখন সবাই মিলে যখন মূর্তির ইবাদত করে, মূর্তির পূজা করে, বছরে আবার 2 দিন এই মূর্তিকে নিয়ে মেলা বসায়। হিন্দুরা দেখবেন মেলা করে, মেলায় বসে, মেলা হয় না হিন্দুদের? ওই সময়ও নিয়ম ছিল বছরে 2 দিন মেলা হতো। বছরে 2 দিন মেলা হবে, ওই মেলায় সকল মানুষ জড়ো হবে, সবাই যাবে। হিন্দুদের মেলাগুলো খুঁজে দেখবেন, হিন্দুদের যে পূজাগুলো আছে দেখবেন, হিন্দুদের পূজার সময় কেউ ঘরে থাকে না, সবাই বের হয়ে যায়। কেউ তার কাজকর্মে থাকে না, সবাই ছুটি নিয়ে নেয়। যত বড় কাজ থাকুক, এটা ছুটি, ওই দিন তাদের ছুটি থাকে। আরো অনেক ধরনের ব্যাপার আছে। ওই নমরুদের সময় 2 দিন মেলা ছিল। প্রথম যে মেলাটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন, ওই মেলায় সবাই তখন বের হতে হবে, কেউ ঘরে থাকা যাবে না, কেউ ঘরে থাকতে পারবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পয়গম্বর ইব্রাহিমকে বললেন, চলো মেলায় যাব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইন্নী সাকিম। যদি বলি না যাবো না, পিডা দিবেনি। বাবা না, বেটা তুই যাবি না কে? বাবা বলল চলো মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধি করে উত্তর দিয়েছেন, ক্বালা ইন্নী সাকিম। বাবা আমি অসুস্থ, আমি অসুস্থ। এখন কি বাস্তবে অসুস্থ নি? বাস্তবে অসুস্থ না, কিন্তু কথাটা কি মিথ্যা হবে কিনা? কথাটা মিথ্যাও হবে না। মুফাসসিরিনে কেরামের কয়েকটা কারণ লিখেন। 1 নাম্বার কারণ হলো, আরবিতে অসুস্থতা বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার হয়। 1 নাম্বার মারিজ, 2 নাম্বার সাকিম, আরো অনেকগুলো শব্দ আছে। মারিজ শব্দ হলো এমন অসুস্থতা, যে অসুস্থতা শারীরিক অসুস্থতা। শরীরে কোনো জায়গা জখম হলে বলবে মারিজ। আর যদি আপনি শারীরিক অসুস্থতা না, শরীরের কোনো ক্ষত হয় নাই, কিন্তু কোনো কারণে আপনার খারাপ লাগতেছে, অসুস্থ আপনি, শারীরিক অসুস্থতা থেকে আরো বেশি, তাহলে আপনাকে বলা হবে আপনি সাকিম। তাহলে আপনি সাকিম। পয়গম্বর ইব্রাহিম শব্দ ঠিকই অসুস্থতার শব্দই ব্যবহার করেছেন, কিন্তু মারিজ বলেন নাই, বলেছেন সাকিম। বাবা মনে করছেন তো হয়তো বাস্তবিক কোনো জ্বর আসছে, না হয় পেট ব্যথা, না হয় কিছু একটা, থাক তোমার আর যাওয়ার দরকার নেই। বাবা বলছেন ঠিক আছে। পয়গম্বর ইব্রাহিম বলেছেন, ক্বালা ইন্নী সাকিম। বাবা আমি অসুস্থ, আমি যেতে পারবো না। বাবাও তাকে রেখে গেছেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। এবার সবাই যখন চলে গেছে, পয়গম্বর ইব্রাহিম তাদের মূর্তির মণ্ডপ যে আছে, যেখানে মূর্তি রাখা হয়, সেটার ভিতরে ঢুকছে। সেটার ভিতরে ঢুকে বলতেছে, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। এটার দিকে তাকায় কয় সব পথভ্রষ্ট। কি কয়? সব পথভ্রষ্ট। কারণ এই কিসের ইবাদত করে? নরে না, চরে না। কারণ আপনার বিশ্বাসের বাহিরে যদি কেউ কিছু করে, তা আপনার কাছে এমনই মনে হবে, একটু নরে না, চরে না, কি করে এটা? যেমন করছিল কে? মানুষ যখন বানাইছেন আল্লাহ, বানানোর পর মানুষ হলো একটা মূর্তির মানুষ, মাটির মানুষ, আল্লাহ রূহ দেন নাই। এই মানুষটাকে যখন আল্লাহ বানায় রেখে দিচ্ছে, এই কাঠটা মনে করে
তো শয়তান আসছে, আইসা কয়টা কি এটা নাড়া দেয়, শয়তান আঙ্গুল দিয়ে খুঁচা দেয়, খুঁচা দিলে সুরসুরি লাগার কথা, তো সুরসুরিও লাগে না। তো এটা কি, আল্লাহ কি বানাইলো এটা? শয়তান তখন মানুষকে নিয়ে ঠাট্টা করছিল, আল্লাহ এটা কি বানাইলো। এবার মানুষের দেহ একটা বানাইলে মুখের ছিদ্র আছে, নাকের ছিদ্র আছে, কানের ছিদ্র আছে, সামনে পিছনে ছিদ্র আছে। এখন শয়তান মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরোয়। শয়তান তো শয়তান, মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরোয়, কান দিয়ে ঢুকে কান দিয়ে বেরোয়। ওটা কি, তারে কি? শয়তান দুষ্টামি করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি দেখে বলতেছে, আরে এটা কি? এটা তো পদভষ্টতা ছাড়া আর কিছুই না, এটা ভালো জিনিস না, নিজে কিচ্ছু করতে পারে না। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال تالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين। ইচ্ছা করলেন তোমরা চইলা যাও, তারপরে তোমাদের